নিট প্রশ্ন ফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের। নতুন প্রজন্ম প্রশ্ন তোলে, তাদের যুক্তি দিয়ে বোঝাতে হয়, সময় দেওয়া এবং আলোচনার প্রয়োজন হয়, শুধু নির্দেশ দেওয়া নয়, নতুন প্রজন্মকে বোঝানো দরকার। মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उत्पन्न उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, অর্ডার নেই, কনসেনসাস। 20 তারিখের পর গতকাল ছিল দ্বিতীয় দফার বৈঠক, কিন্তু নিট ইউজিতে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে এখনো অচল অবস্থা একইভাবে চলছে। বৈঠকে কোনো সমাধান কিন্তু বেরোয়নি। ককরোচ জনতা পার্টি নিজেদের দাবিতে একেবারে অনড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকে ইস্তফা দিতেই হবে, এই হচ্ছে তাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে সরকারকে। দ্বিতীয় এবং তৃতীয় দাবিতে মান্যতা দিলেও সরকার কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। আজকে দুপুরবেলা ফের একবার বৈঠক রয়েছে ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রের, গতকালই জানিয়েছেন জেপি নাড্ডা।